শহরে বাজারে দেখো নারীদের ঢাল, পর্দাবিহীন তারা করে ঝলমাল। অন্যকে তার দিকে আশেকে বানায়, দেশটা আজি ধ্বংস নারীর বেপরদায়। সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে। কথা কোন ঠিক কিনা? দলে দলে নিয়া নারী মেলা মিলায়, পার্কে বসিয়া ওরা মেলা মিলায়। সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। ও আল্লাহ রে আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানের মাইয়া পোলার দেখো কি কারবার, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগায় ক্যাপ। কথা কোন ঠিক কিনা? ও আল্লাহ রে আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা দিয়া যায়, পোলা না মাইয়া এটা চীনা বড়দায়। কথা কর। ও আল্লাহ রে আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। হিন্দি গানের টান মারিয়া রাস্তা দিয়া যায়, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়। কথা কোন ঠিক কিনা? ও আল্লাহ রে আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। আল্লাহ তাআলা মা বোনদেরকে হেদায়েত দান করো, বলেন আমিন। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम। दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला। मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला। मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना। ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। अल्हम्दुलिल्लाह, अल्लाह ताआला दरबार असंख्य शुक्रिया যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভগবানপুর ১ নং জামে মসজিদ কর্তৃপক্ষের পক্ষ থেকে আয়োজিত ঐতিহাসিক ওয়াজ মাহফিলে প্যান্ডেলে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠ করছি অগ্র মানবতার মুক্তির সনদ, जिनार कारणे आमरा उत्तम जाति हुए पृथ्वीर जमिने आसते पेरेछि। तिनि हलेन सय्यिदुल काउनाइन खातामुल मुरसालिन हाबिबे किबरिया अशरफुल आम्बिया रहमते आलम। जबान खुले बोली सल्लल्लाहु अलैहि वसल्लम।
আলহামদুলিল্লাহ, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত সহসভাপতি সাহেব, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথি সহ আরো দূর দূরান্ত থেকে আগত স্বাগত আমন্ত্রিত উলামায়ে কিরাম, তুলাবায়ে ইজাম, মুরব্বিয়ানে আওয়াম, আমার সমবয়স্ক যুবক ভাইরা, স্নেহের আদরের কচিকাঁচা ছোট ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমরা আবারও সন্তুষ্ট চিত্তে কালিমাতুশ শুকর আদায় করছি। জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা এই জায়গায় আসতে পেরে খুশি না বেজার? সবাই খুশি? হ্যাঁ, কম না বেশি? আলহামদুলিল্লাহ। আপনারা সবাই দোয়া করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আজকের এই জান্নাতের বাগানের ঐতিহাসিক ওয়াজ মাহফিলের আয়োজন যেই যুবক ভাইরা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আজকের এই পরিশ্রমের বিনিময় কিয়ামতের ময়দানে বদলা হিসাবে জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করেন, বলেন আমিন। আপনাদের সামনে আমি অধম বান্দা যেই ভাইয়ের যোগাযোগের মাধ্যমে আপনাদের সামনে আসতে পেরেছি, তার জন্য দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন দুনিয়া ও আখিরাতে উত্তম বদলা তারে দান করেন, বলেন আমিন। আর আপনারা যারা শ্রবণ করার জন্য এসেছেন, এই যতটুকু সময় এই জায়গায় ব্যয় করতেছেন, ততটুকু সময়ের জন্য কিয়ামতের ময়দানে যেন আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে আপনাদেরকে মুক্তি দান করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে যেন সফলতা দান করেন, আল্লাহর আরশে আজিমে কবুল করেন। এজন্য আমরা সবাই আর একবার এক বাক্যে বলি আমিন। আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে আমার তেলাওয়াতকৃত আয়াত হতে এবং রাসূলের অসংখ্য অমীয় বাণী হতে এক টুকরা অমীয় বাণী আমি আপনাদের সামনে পাঠ করেছি, সেই অমীয় বাণী হতে ইখলাস ও আমলের নিয়তে কিছু কথা বলবার মতো তৌফিক দান করেন। আর আপনাদেরকে ধৈর্য সহকারে ইখলাস ও আমলের নিয়তে সেই কথাগুলো শ্রবণ করবার মতো তৌফিক দান করেন, বলেন আমিন। তো আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন? নারায়ে তাকবীর। দুহাত আল্লাহরে দেখায় দিই, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, আমিন। হাত নামান। তো আপনারা সবাই এই জায়গায় আসতে পেরে খুশি হয়েছেন, আলহামদুলিল্লাহ। কিছু আমলের কথা বলবো, আমি এজন্য বলবো, আমি মনে করি এই কথাগুলো আমি আমার অন্তরকে বলবো, আমি এই নসিহা আমি নিজেকে করব। আল্লাহ তাআলা যেন এই আমলগুলো সর্বপ্রথম আমার নিজের মধ্যে দান করেন, আর এই কথাগুলো যারা শ্রবণ করবেন সবাইকে সেই কথাগুলোর ওপর আমল করবার মতো তৌফিক দান করেন, বলেন আমিন। তো আমরা যেহেতু এখানে আসার কারণে খুশি হয়েছি, আল্লাহ তাআলা খুশি করার জন্য একবার এক আওয়াজে এক কণ্ঠে আল্লাহর আওয়াজ দেব, কারণ আপনার আমার আওয়াজের কারণে শয়তান এখান থেকে দূরভীত হবে। কথা কোন ঠিক কিনা? এজন্য আর একবার বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন,
রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা লা দিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল-আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা আল-আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা কুফুয়া লিমাওলা লা বুলদা ওয়ালা ওয়ালিদা লা আম্মা ওয়া খালা। এ দুনিয়ার যুবক, কোন ইমানদারের জবান দিয়ে যদি একবার সুবহানাল্লাহর আওয়াজ বের হয়, আমার আল্লাহ খুশি হইয়া ওই বান্দার জন্য আল্লাহ জান্নাতের মধ্যে একটা ফলের গাছ তৈরি করে দেয়। এই ফলের গাছের ছায়া এত বিশাল, এত বিশাল, এত বিশাল, বলে দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, দৌড়াইয়াও গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। কোন ইমানদারের জবান দিয়ে একবার যদি আলহামদুলিল্লাহর আওয়াজ দাও, ও ইমানদার বান্দা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া জান্নাতের মধ্যে 8টা দরওয়াজা বান্দার জন্য খুলে দেন। এজন্য ইমানদারের ইমানে আওয়াজ দিতে হবে। কথা কোন ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে মাতবরি করতে গিয়া, মাস্তানি করতে গিয়া নমরুদ যখন নিজেকে খোদার সমতুল্য মনে করলো, তখন আল্লাহ তার এগেনিস্টে, তার পাল্টা এই পৃথিবীর জমিনে একজন পয়গম্বর পাঠাইলেন, ইব্রাহিম পয়গম্বর। হযরত ইব্রাহিম পয়গম্বর যখন নমরুদের এগেনিস্টে তাওহীদের বাণী নিয়ে তাকবীরের আওয়াজ বুলন্দ করলেন, তখন নমরুদের খোদায়ে খাহেশ ল্যাংড়া মশা দ্বারা শেষ হয়েছে। কথা কোন ঠিক কিনা? এ নবীর উম্মতের দল, এ যুবক, এই পৃথিবীর জমিনে মাতবরি করতে গিয়া, মাস্তানি করতে গিয়া ফেরাউন যখন নিজেকে আনা রব্বুকুমুল আলা বলে দাবি করলো, আল্লাহ পাক তার এগেনিস্টে মুসা পয়গম্বরকে দুনিয়ার জমিনে পাঠাইলেন। মুসা পয়গম্বর তাওহীদের বাণী নিয়া তাকবীরের আওয়াজ যখন বুলন্দ করলেন, ফেরাউনের খোদায়ে খাহেশ নীল নদের পানিতে চুবা চুবা শেষ হয়েছে। কথা কোন ঠিক কিনা? এই বাংলার জমিনে তসলিমা নাসরিন যখন আল্লাহর বিরুদ্ধে স্লোগান দেয়, আল্লাহর বিরুদ্ধে কথা বলা শুরু করলো, কোরআনের বিরুদ্ধে কথা বলে, পর্দার বিরুদ্ধে কথা বলা শুরু করলো, বাংলার ইমানদার বান্দারা তাকবীরের আওয়াজ যখন বুলন্দ করলো, তখন তসলিমা নাসরিন গোপনে গোপনে বোরকা পরে বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছে। জোরে কোন ঠিক কিনা? এজন্য ইমানদারের ইমানি আওয়াজ যেখানে আছে, আমেরিকা সেখানে ফেল। কথা কোন ঠিক কিনা? এজন্য ইমানদারের ইমানি আওয়াজ একটু উঠাইতে হবে। সবাই, কেউ জবান বন্ধ করে থাকবেন না, সবাই জবানগুলো খুলবেন, বড় একটা নিঃশ্বাস নেবেন, এরকম 2 হাতে মুষ্টি পাকাইবেন, মনে করবেন ঘুষি দিচ্ছি শয়তানকে, খুশি করতেছি আল্লাহকে। খুশি কারে? ঘুষি শয়তান রে, খুশি কারে? তাহলে দেন দেখি, নারায়ে তাকবীর, এভাবে নারায়ে তাকবীর। সামনের ভাইরা মোটামুটি দিয়েছে, কিন্তু পেছনের ভাইরা হয়তো একটু ঠান্ডা হয়ে গেছে। এবার এই সামনের কাতারটা আপনারা স্টপ থাকবেন, পেছনের ভাইদের একটু ইমানে আওয়াজটা একটু দেখি। এবার রেডি হয়ে যান, নারায়ে তাকবীর। এবার সবাই একসঙ্গে নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে
আল্লাহ কবুল করেন। এইবার বলবেন নারায়ে তাকবীর। গান বাজনা যেখানে, জিনা ব্যভিচার যেখানে, সুদ ঘুষ যেখানে, আল্লাহ কবুল করেন। বেজার হন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এরা নবীর উম্মতের দল। আল্লাহ পাক এমন নবীর উম্মত আমারে বানাইলেন, এমন মায়ার নবী, যেই নবীর মতো কোন নবী দুনিয়ার জমিনে নাই। আমাদের আল্লাহ এমন আল্লাহ, যেই আল্লাহর মতো কোনো ইলাহ নেই। আছে নাকি? আমাদের আল্লাহর মতো কোনো ইলাহ নাই। আমাদের নবীর মতো কোনো দুনিয়ার জমিনে নবী নাই। আল্লাহ পাক আমাদেরকে এমন একটা কিতাব দান করছেন, এই কিতাবের মতো দুনিয়াতে আর কোনো কিতাব নাই। কথা কোন ঠিক কিনা? একটু জোরে কথা বলতে হবে। আমার সঙ্গে সঙ্গে যদি একটু কথার উত্তর না দেন, তাহলে আমি বুঝতে পারবো হয়তো বা আমার কথাগুলো বুঝতেছেন না। কথা কোন ঠিক কিনা? আমাদেরকে আল্লাহ এমন একজন ইলার বান্দা বানাইছেন, যে আল্লাহর মতো কোন আল্লাহ, এমন একজন নবী দান করছেন, যেই নবীর মতো কোন নবী, এমন একটা কিতাব দান করছেন, যেই কিতাবের মতো কোন কিতাব। আল্লাহ পাক এমন নবীর উম্মত বানাইয়া দুনিয়ার জমিনে পাঠাইছেন, এই নবীকে হাবিবুল্লাহ বলা হয়। হযরত আদম আলাইহিস সালামকে সফিহুল্লাহ বলা হয়, হযরত ইব্রাহিমকে খলিলুল্লাহ বলা হয়, হযরত ইসমাঈলকে যবিহুল্লাহ বলা হয়, হযরত মূসাকে কালিমুল্লাহ বলা হয়, হযরত ঈসাকে রূহুল্লাহ বলা হয়। এক পালার মধ্যে হাবিবুল্লাহ রাইখা অপর পালার মধ্যে যদি সফিহুল্লাহ, খলিলুল্লাহ, যবিহুল্লাহ, কালিমুল্লাহ, রূহুল্লাহ রাইখা ওজন করা হয়, হাবিবুল্লাহর পালা কোটি কোটি গুণে বেশি ভারী হবে। কথা কোন ঠিক কিনা? এর বাঙালি বুঝলি না, এমন এক নবীর উম্মত আল্লাহ আমারে বানাইলেন, যেই নবীকে কাফের বেঈমান থেকে মুসলমান হয়, অথচ আজকে আমরা সেই নবীর উম্মত হইয়া আমরা নবীর কলিজায় ছুরি চালাই, এই দাড়িতে খুর লাগাই, নবীর সুন্নাতরে জবাই করি। এ দুনিয়ার যুবক, পা দুটো আগা দাও, তোমাদের পায়ে হাত দিয়ে বলবো, যুবক আজ থেকে নিয়ত কর, নবীর কলিজায় ছুরি চালাইবা না, এই দাড়িতে খুর লাগাইয়া নবীকে কষ্ট দিবা না। তুমি কি মনে করছো যৌবনের তাড়নায় তুমি দাড়ি কাটছো? না না, মনে রাখবা, যারা দাড়ি কাটে তারা তিনটা গজবে আক্রান্ত হয়। নাম্বার 1, সর্ব অবস্থায় তার জন্য পাপ লেখা হয়। নাম্বার 2, তার চোখের জ্যোতি কমে যায়। নাম্বার 3, তার যৌবন শক্তি কমে যায়। এ যুবক, এই তিনটি গজবে সঙ্গে সঙ্গে আক্রান্ত হইবা। আজকে তওবা করো রে যুবক, আজ থেকে কখনো নবীর কলিজায় আঘাত দিবা না, নবীর সুন্নাতরে জবাই করবা না। গলায় ছুরি আসবে, মৃত্যু হবে, তারপরও নবীকে তুমি কষ্ট দিবা না। কথা কোন ঠিক কিনা? ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো
কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে চলো চলো নবীর উম্মত চলো নবীর সন্ধানে নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে কথা কোন ঠিক কিনা নবী আমার জীবন বারে দিনের লাগি কষ্ট করে দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে এমন এতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে নবীর মায়া নাই কি তোমার কেমনে দুঃখ দাও যে আবার দরুদ পড়ো শরণ করো দরুদ পড়ো শরণ করো প্রথম ঘাটি কাফনে নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে কথা বল ঠিক কিনা এমন নবীর উম্মত আল্লাহ বানাইছেন যেই নবীরা আমরা কষ্ট দেই অথচ কাফের বেঈমানরা দেখার সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণ করলো আবু জেহেলকে আপনারা চেনেন নাম শুনছেন নি আবু জেহেল সাউন্ডটা বাড়ায় দেন আবু জেহেলকে আপনারা চেনেননি আবু জেহেল উতবা শাইবা কাফের বেঈমানরা চাইতো যে ইসলামকে কিভাবে শেষ করা যায় নবীকে কিভাবে শেষ করা যায় ওরা সব সময় চক্রান্ত করত কারণ নবীজি কালেমার দাওয়াত মানুষদের মাঝে দেয় ইসলামের প্রচার করে মানুষেরা নবীর চেহারা দেখেই ইসলাম গ্রহণ করতেছে আল্লাহর নবীর কোরআনের তিলাওয়াত এত মধুর এত মধুর এত মধুর আল্লাহর নবীজির কোরআনের তেলাওয়াত শুনে কাফেররা বেঈমানেরা ইসলাম গ্রহণ করে স্বয়ং আবু জাহাল পর্যন্ত নবীর কোরআনের তেলাওয়াত শ্রবণ করে গোপনে গিয়ে কথা কোন ঠিক কিনা এই আবু জাহাল নবীকে শেষ করার জন্য ইয়ামান দেশ থেকে জাদুকর জামাত নামে জাদুকরকে ভাড়া করে আনলো ও জাদুকর দেখো দেখো মোহাম্মদ নাকি কেমন জাদুর বাণী পড়ে এমন জাদু করে পরে মানুষেরা তো মুসলমান হয়ে যায় এমন জাদুর বাণী পড়ে যেই জাদুর বাণী শুনে মানুষেরা বেঈমানেরা কাফেরেরা বাপ দাদার ধর্ম পরিত্যাগ করে তারা ইসলাম গ্রহণ করতেছে এর শেষ করতে হবে তোমার জাদু দিয়া এর শেষ করো এইবারে মান দেশ থেকে জাদুকর জামাত নামে জাদুকর এইবার যখন নবীকে শেষ করার জন্য আসলো এসে বলো আবু জাহাল যেই ব্যক্তিটা জাদু করে তারা আমারে দেখতে হবে তার বাণীগুলো আমার একটু শুনতে হবে একটু ডেকে নিয়ে আস এইবার নবীর ডাক দেখা এবার নবীজিকে ডাক দেওয়া হয় আল্লাহর নবীজিকে যখন ডেকে আনা হয় ডেকে আনার পর জামাত নামে জাদুকর নবীজিকে ডাক দেয়া হয় ও মোহাম্মদ
তুমি কি এমন জাদুর বাণী পড়ো যেই জাদুর বাণী শুনে মানুষেরা মুসলমান হয়? বলো একটু শুনি। এইবার নবীজি আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ আল্লাহর কোরআনের তেলাওয়াত শুরু করে দিয়েছেন। এইবার নবীজি তেলাওয়াত করতেছে, তেলাওয়াত করতে 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 এমন এক পর্যায়ে গিয়ে এইবার জামাত নামে জাদুকর আল্লাহর নবীজির সুন্দর চেহারার দিকে তাকায়। আল্লাহর নবীজির চেহারার দিকে তাকায় রয়েছে জাদুকর। আল্লাহর নবীজি তেলাওয়াত করতেছি, তেলাওয়াত করতে 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 এক পর্যায়ে সে তেলাওয়াত বন্ধ করে দেন। এইবার জামাত নামে জাদুকরের চোখ থেকে অঝর নয়নের পানি ঝরছে। জামাত নামে জাদুকর ডাক দেখো, মুহাম্মদ তুমি পড়া কেন বন্ধ করলা? তুমি আবার তেলাওয়াত শুরু করো, তেলাওয়াত বন্ধ করো না। কারণ আমি তো দেখেছি, আমিও তো একজন জাদুকর, আমি তো জাদু বিদ্যা আমি বুঝবো, জাদুর বাণীগুলো আমি চিনব। ও মুহাম্মদ তোমার জবান থেকে এমন বাণী আমি শুনলাম, এইটা কোন জাদুর বাণী না, এইটা এমন একটা বাণী, এই বাণী আমার জীবনে আমি কোনোদিন শুনি নাই। এইটা কোনো জিনের বাণী হতে পারে না, এইটা কোনো জাদুর বাণী হতে পারে না, নিশ্চিত এটা আল্লাহর বাণী। সুবহানাল্লাহ। ও মুহাম্মদ তুমি তেলাওয়াত করো। তেলাওয়াত করতে 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 আমার এক পর্যায়ে এসে গেল জামাত নামে জাদু করে চোখ থেকে পানি টপ টপ করে জমিনে পড়া শুরু করেছে। ও নবীর উম্মত গো, এ যুবক আল্লাহর গোলাম, এ মুসলমান ইমানদার, এইবার জামাত নামে জাদুকর নবীজিকে ডাক দিয়ে কয়, ও নবী মুহাম্মদ আপনার ওই আল্লাহর বাণী আমারে শিক্ষা দেন, তার আগে কালিমা পড়ে আমার মুসলমান বানানা। এ দুনিয়ার যুবক আল্লাহর গোলাম, এ নবীর উম্মত গো, এমন এক নবীর উম্মত হয়ে দুনিয়ার জমিনে আসলা, একবারও চিন্তা করো না আল্লাহর নবীজিকে শেষ করার জন্য যারা এসেছে নবীর চেহারার দিকে তাকাইয়া তারা সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহর নবীর চেহারার মধ্যে কেমন মায়া গো, সেই নবীর সুন্নাতকে আমরা জবাই করি কেন যুবক ভাই? যুবক ভাই তোমাদেরকে একটা নসিহত করব। এক নাম্বার তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বা। যুবক ও মা তোমাদেরকে দ্বিতীয় নসিহত করব মা। 2 নাম্বারে মাহে রমাদানের রোজা রাখবা। 3 নাম্বার নসিহা যাদের টাকা আছে তারা যাকাত দিবা। 4 নাম্বার নসিহা যাদের হজ ফরজ হয়েছে তারা হজ করবা। 5 নাম্বার নসিহা যুবক মা বোন মেহেরবানি করে তোমরা পর্দা করবা। পর্দার বিধান আল্লাহ নাজিল করেছেন ফরজ। এই দুনিয়ার জমিনে যত গজব এসেছে অধিকাংশ গজব শুধু নারীদের কারণে হয়েছে, কথা কোন ঠিক কিনা? শহরে বাজারে দেখো নারীদের ঢাল, পর্দাবিহীন তারা করে ঝলমল, কথা কোন ঠিক কিনা? আমার সাথে কথা বলতে হবে, কথা না বললে একদিকে মাইকের আওয়াজ কম, একদিকে তো বক্স নাই, প্রত্যেক রাতে কথা বলতে হবে। গত রাত মাহফিল ছিল সিরাজগঞ্জ উল্লাপাড়া, লাইভে আপনারা অনেকেই দেখেছেন পেজে, আজকেও লাইভ চলতেছে। বিভিন্ন আমার মুহিব্বিন ভাইয়েরা আছেন, কেউ বিদেশ থেকে কেউ দেশ থেকে, তারা সরাসরি বয়ান বাংলার জমিনে যদি থাকতো তাহলে দেখতো, কিন্তু আজকে নাই, এই জন্য তারা পাচ্ছে না, এই জন্য লাইভের মাধ্যমে তারা দেখতেছেন। আমরা তাদের জন্য দোয়া করব। তো আসলে প্রত্যেক দিন নসিহা চলতেছে, বয়ান চলতেছে আলহামদুলিল্লাহ, কিন্তু এর মধ্যে যদি একটু আপনাদের সাউন্ড কোয়ালিটি ভালো হয়, একটু বক্সের আয়োজন হয়, তাহলে কথা বলে একটু মজা পাওয়া যায়, কথা বল ঠিক কিনা? যুবক আল্লাহর গোলাম, এ মা
আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা জানা দেন, আল্লাহ তাআলা বলেন, ও গোলাম, যদি আমি আল্লাহ চাইতাম, আমি আল্লাহ ওহার মাধ্যমে তাহাদের মর্যাদা আমি আল্লাহ বাড়ায় দিতাম। সুবহানাল্লাহ। কিন্তু তারা জমিনের দিকে ধাবিত হয়ে গেল, আর তারা নিজের প্রবৃত্তির পেছনে অনুসরণ করল, নিজের প্রবৃত্তির পেছনে পড়ে গেল। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ জানা দেন, ও দুনিয়ার গোলাম, আল্লাহ তাআলা বলেন এই সমস্ত ব্যক্তিরা ওই রকম ওই কুকুরের ন্যায়, যেই কুকুরের ওপর বোঝা উঠে দিলেও হাঁপায়, আবার যদি বোঝা না উঠানো হয় তারপরও কুকুর হাঁপাইতে থাকে। কথা কোন ঠিক কিনা? কুকুরের ওপর বোঝা উঠায় দিলেও কুকুর কি করে? হাঁপায়। আবার যদি বোঝা না উঠান তারপরেও কি হাঁপাইতে থাকে, থাকে না? এই রকম উপমা হলো ওই সমস্ত ব্যক্তিদের। আল্লাহ তাআলা জানায় দেন যে আয় নবী, আপনি এই ঘটনাগুলো বর্ণনা করে বৃত্তান্ত করে আপনি শোনায় দেন, যাতে করে তারা চিন্তা করতে পারে। মূলত এই আয়াত দ্বারা একটা ঘটনার দিকে ইঙ্গিত করা হয়েছে। আল্লাহর পয়গম্বর মূসা তার সৈন্যদেরকে, মুমিনদেরকে নিয়ে কিনআনের দেশ সিরিয়ায় যখন আগমন করলেন, এক পাহাড়ে এসে অবস্থান করলেন। এই দিকে কিনআনবাসীদের মধ্যে আল্লাহর এক গোলাম ছিল, মুস্তাজাবুদ দাওয়া, যেই দোয়াই করত আল্লাহর দরবারে কবুল হয়ে যেত। সুবহানাল্লাহ। এ যুবক, এ নবীর উম্মতের দল, এই আল্লাহর বান্দা যেই দোয়াই করত সেই দোয়াই কবুল হইত। এই কিনান গোত্রের যতগুলো মানুষ, তারা সবাই এই ব্যক্তির নিকটে চলে আসলো। নাম ছিল বালআম বিন বাউরা। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে লেখেন, তাফসিরে মাআরিফুল কোরআনের মধ্যে লেখেন, তাফসিরে জালালাইনের মধ্যে লেখেন, তাফসিরে কাবিরের মধ্যে লেখেন, তাফসিরে মুজাহিদের মধ্যে লেখেন। এরকম ভাবে বিভিন্ন তাফসিরের কিতাবগুলো খুললে পাওয়া যায়। এ নবীর উম্মত গো, ওই বালআম বিন বাউরা মুস্তাজাবুদ দাওয়াত ছিল, যেই দোয়াই করত আল্লাহ দোয়া কবুল করত। এর নবীর উম্মতের দল, এইবার ওই গোত্রের সমস্ত মানুষেরা এই বালআম বিন বাউরার কাছে চলে আসলো। এসে বলে, ওই যে মূসা পয়গম্বর চলে এসেছে, তারা এসে আমাদেরকে এই জায়গা থেকে উৎখাত করে দিবে, আমাদেরকে হত্যা করবে। এই জায়গায় মূসা পয়গম্বর তারা বস্তি স্থাপন করবে। এই জন্য ও বালআম, তুমি আল্লাহর কাছে দোয়া করো তাদের বিরুদ্ধে, তাদের জন্য বদদোয়া করো, আল্লাহ যেন তাদেরকে শেষ করে দেয়, আমাদেরকে বিজয় দান করে। বালআম বিন বাউরা ডাক দিয়ে কইরে, হতভাগা, তোমরা কি জানো ওই দলের মধ্যে আল্লাহর নবী মূসা পয়গম্বর আছে, ওই দলের মধ্যে মুমিনরা আছে, ওই দলের মধ্যে মুসলমানেরা আছে, তাদের বিরুদ্ধে আমি বদদোয়া কেমনে করি? এইটা তো করা যায় না। গ্রামের মানুষ, তার সম্প্রদায়ের মানুষেরা এইবার জোরপূর্বক ভাবে তারে বাধ্য করলো বদদোয়া করার জন্য। এইবার বালআম বিন বাউরা বদদোয়া করার জন্য রেডি হয়ে গেল। কোন জায়গায় করবে? পাহাড়ের চূড়ায় গিয়ে বদদোয়া করবে। এইবার বালআম বিন বাউরা একটা গর্দভী সোয়ারির উপর আরোহণ করলো। সোয়ারির উপর আরোহণ করার পর ওই যে পাহাড়ের চূড়ায় যাবে, মূসা পয়গম্বর, মুসলমানেরা যেই পর্বতের উপর আশ্রয় নিয়েছে তার পাশে আর একটা পর্বত আছে, ওই পর্বতের উপর গিয়ে বদদোয়া করবে। এইবার বালআম বিন বাউরা
গর্দবির উপর সওয়ার হয়ে রাস্তা চলতেছে। রাস্তা চলতে 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 যখন ওই পর্বতটা অন্তরায় হয়ে যায়, এইবার এই সওয়ারিটা থেমে যায়। এইবার যখন সামনে চলে না, ওই বালাআম বিন বাউরা ওই সওয়ারি থেকে নিচে নেমে তাকে প্রহার করা শুরু করে। আবার কিছুক্ষণ পরে এই সওয়ারিটা সামনে চলা শুরু করে। এক পা দুপা করে যখন সামনে যায়, কিছু দূর যাওয়ার পর আবার যখন ওই পর্বতটা অন্তরায় হয়ে যায়, আবার সওয়ারিটা থেমে যায়। এইবার বালাম সওয়ারি থেকে নিচে নেমে আবার এই সওয়ারিকে প্রহার করা শুরু করে। আবার কিছুক্ষণ পরে সামনে চলা শুরু করলো। এরকম ভাবে চলতে চলতে তৃতীয়বার আবার যখন ওই পর্বত অন্তরায় হয়ে যায়, এইবার এই গর্দবী সওয়ারি এইবার থেমে গেল, আর সামনে যায় না। বালাম বিন বাউরা এইবার নিচে নেমে তাকে প্রহার করা শুরু করছে। এইবার তৃতীয়বারের পর আল্লাহ তাআলার পক্ষ থেকে এই গর্দবী সওয়ারির জবানটা আল্লাহ খুলে দিলেন। এইবার গর্দবী জবান খুলে গেল। এইবার ডাক দিয়ে কয়, আরে বালাম হতভাগা, তুমি কি দেখছো না আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে তোমারে বাধা দিচ্ছে নবী আর মুসলমানদের জন্য বদদোয়া করতে যাইতে বাধা দিচ্ছে। কিন্তু এই বালাম এই বাধা মানল না, আবার প্রহার করা শুরু করছে। এইবার আল্লাহ তাআলা তার রাস্তাটা সরায় দেন, খুলে দেন। ফেরেশতাকে আল্লাহ উঠায় নেন। এইবার রাস্তা যখন পরিষ্কার হয়ে গেল, এইবার গর্দবী সওয়ারির উপর আরোহণ করে বালাম বিন বাউরা সামনের দিকে চলা শুরু করে দিল। সামনের দিকে যাইতে যাইতে পাহাড়ের চূড়ায় যায়। পাহাড়ের চূড়ায় যাওয়ার পর অপর পাশে পাহাড়ের ওপর মুসা পয়গম্বর আর মুসলমানরা আছে, আর এই পাশের পাহাড়ের উপর বালাম বিন বাউরা উঠেছে। এইবার পাহাড়ের চূড়ায় যাওয়ার পর বালাম বিন বাউরা হাত তুইছে বদদোয়া করার জন্য। এইবার বদদোয়া শুরু করে দিল। ওই যে মুসা পয়গম্বর আর মুসলমানদের জন্য যখন বদদোয়া শুরু করলো, ওই বদদোয়াটা নিজের সম্প্রদায়ের জন্য জবান থেকে উচ্চারণ হচ্ছে। আবার যখন নিজ সম্প্রদায়ের জন্য কল্যাণের দোয়া শুরু করে দিল, তখন নিজ সম্প্রদায়ের জন্য কল্যাণের দোয়া জবান থেকে আর বের হয় না। ওই মুসা পয়গম্বর ওই বনি ইসরাইল ওই মুমিনদের জন্য সেই কল্যাণের দোয়া হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাতে কর হাতের কাম, পায়ে কর পায়ের কাম, জবানে শুধু বলো হে মুমিন, জবানে শুধু বলো হে মুমিন, আল্লাহ তাআলার জাতি নাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গয়রুল্লাহ, পাহাড় পর্বত গয়রুল্লাহ, জিন ফিরিস্তা গয়রুল্লাহ, সিজদা করব না গয়রুল্লাহ, সিজদা করব রব্বি আল্লাহ, সিজদা করব না গয়রুল্লাহ। মাজার
মসজিদ গায়রুল্লাহ, দরগাহ দুর্গা গায়রুল্লাহ, পীর অলি গায়রুল্লাহ, সিজদা করব না গায়রুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই দুনিয়ার যুবক আল্লাহর গোলাম, এইবার পুরা সম্প্রদায়ের মানুষেরা বলা শুরু করলো, ও বালআম, তুমি তো আমাদের জন্য কল্যাণের দোয়া করবা, ওই মুমিনদের জন্য বদদোয়া করবা, অথচ তুমি আমাদের জন্যই বদদোয়া করতেছো আর মুমিনদের জন্য তুমি কল্যাণের দোয়া করতেছো। এইবার বালাম বিন বাউরা কয়, ও আমার সম্প্রদায়ের মানুষ শোনো, আমি আমার জবান দিয়ে কি বলতেছি আমি জানি না, এইটা বলাচ্ছেন আমার আল্লাহ। এটার রিমোট কন্ট্রোল হচ্ছে কোথা থেকে? আমার করার কিছু নাই। যেই মাত্র এই বালাম বিন বাউরা ওই মুসা পয়গম্বরের বিরুদ্ধে বদদোয়া শুরু করলো, আর সঙ্গে সঙ্গে তার জিহ্বা মুখ থেকে বুক বরাবর এসে পড়লো, এক হাত জিহ্বা এসে পড়ল, জিহ্বা বের হয়ে গেল। কুকুরের জিহ্বা দেখেন না বড়? এই আয়াতের দিকে, এখান থেকে ওই ঘটনার দিকে ইশারা করেন যে এই বালাম বিন বাউরার জিহ্বা এই জবান থেকে বুক বরাবর এসে পড়ল। এইবার বালাম ডাক দিয়ে বলেন, ও আমার ভাই, আমার তো দুনিয়াও শেষ, আমার তো আখিরাতও শেষ হয়ে গেছে, এখন চক্রান্ত আর হিলা সাজি ছাড়া আর কোনো কাজ নাই। আমি একটা চক্রান্ত শিখা দেই, সেই অনুযায়ী যদি কাজ করো তাহলে মুসলমানদেরকে শেষ করা যাবে। কি চক্রান্ত? নাউজুবিল্লাহ। কি এমন চক্রান্ত? বলে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি নারাজ হন মুসলমানরা যদি বেপরদা হয় আর যখন জেনায় লিপ্ত হয়, তখন আমার আল্লাহ বেশি নারাজ হয়ে যান। তখন আল্লাহর পক্ষ থেকেই তাদের উপর গজব আসবে, তোমাদের আর কিছুই করতে হবে না, আল্লাহ তাদেরকে ধ্বংস করবে। কি চক্রান্ত? এইবার বালাম ডাক দিয়ে কয়, এইবার শোনো, তোমাদের এই রাজ্যের মধ্যে যত সুন্দরী রূপসী রমণীরা আছে, তাদেরকে সেজে গুজে সুন্দর করে, তাদেরকে ফেরি করে ব্যবসার পণ্য তাদের হাতে দিয়া ওই যে মুসলমানদের যেই তাবু আছে ওই তাবুর মধ্যে ছেড়ে দিবা। কোন মুসলমান যদি তাদেরকে ভোগ করতে চায় তাহলে যেন এই সুন্দরী রমণী কাউরে নিষেধ না করে। সবাইকে ছেড়ে দিল। সুন্দরী সুন্দরী রমণী যত আছে দেশের মধ্যে তাদেরকে নিয়ে এসে মুসলমানদের তাবুর মধ্যে সেজে গুজে ফেরি করে তাবুর মধ্যে ছিল। এইবার তাবুর মধ্যে যখন এই সুন্দরী রমণীরা সেজে গুজে ফেরি করে মুসলমানদের তাবুতে যায়, আর মুসলমানদের অন্তরে শয়তান ওয়াসওয়াসা দিয়ে দিল, সবাই তাদেরকে ডাকা শুরু করলো, তাবুর মধ্যে ধরে তাদের সঙ্গে অপকর্ম করা শুরু করলো। নাউজুবিল্লাহ। এইবার কেনান গোত্রের অধিপতির এক কন্যা কিসবতী তার নাম। এই কিসবতী এত সুন্দরী রূপসী রমণী, এই কিসবতী তারে ওই মুসলমানদের এক অধিপতি নাম ছিল জুমুরি। এই জুমুরি ওই কিসবতীকে হাত ধরে টেনে আনলো, টেনে এনে মুসা পয়গম্বরের সামনে হাজির। মুসা পয়গম্বরকে বলে, ও পয়গম্বর, আপনি তো বলবেন এইটা আমার জন্য হারাম, এই নারী আমার জন্য হারাম,
আমাকে ছেড়ে দিতে বলবেন, কিন্তু আমি আপনার এই আদেশ মানব না, আপনার এই আদেশ আমি মানব না। এই বলে এই জুমুরি কিসবতীকে হাত ধরে টেনে তার তাঁবুর ভেতরে নিয়ে গেল। যুবক ভাইরা, ও মা, ও বোন, তাকা দেখো এইবার কি হলো। মুসা পয়গম্বরের কার্য সম্পাদন করত, নাম ছিল ফিনহাস। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখেন ফিনহাস তখন ওই জায়গায় উপস্থিত ছিল না। এইদিকে জেনা শুরু হয়ে গেল, আল্লাহর গজব আসা শুরু হলো, মহামারী শুরু হয়ে গেল। মহামারী, এমন মহামারী হলো যে তাফসীরের মধ্যে লেখেন যে ফিনহাস এই জায়গায় আসা পর্যন্ত ৭০,০০০ মানুষ আল্লাহর এই মহামারীতে আক্রান্ত হয়ে তারা মরে গেল। নাউজুবিল্লাহ বলেন। এইবার ফিনহাস যখন চলে আসলো, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কার্যাবলী সম্পাদন করত ফিনহাস। এইবার ফিনহাস যখন দেখলো জিনা শুরু হয়ে গেছে, এইবার ফিনহাস অস্ত্র পরে, অস্ত্র হাতে ধারণ করে এইবার ওই জুমুরির তাঁবুর ভেতরে ঢুকে পড়ল। জুমুরির তাঁবুর ভেতরে যাওয়ার পর তাদের দুইজনকে ওই অবস্থায় এমন ভাবে অস্ত্র মারল, অস্ত্র মেরে ওখান থেকে এই যে কোণের ওপর ভর দিয়ে তাদেরকে আলোক করে ওপরে উঠাইয়া তাঁবুর বাহিরে নিয়ে সেরকম করে আলোক করে ওপরে উঠাইয়া বলে, ও মুসলমান, ও ইমানদারেরা, ও আল্লাহর গোলাম, দেখো দেখো দেখো, এখন থেকে এমন পাপ কাজ যারা করবে তাদের জন্য এমন শাস্তি দেওয়া হবে। এ মা, এই ছিল বনী ইসরাইলদের ওপর প্রথম গজব। ৭০,০০০ মানুষ প্লেগ রোগে মহামারীতে আক্রান্ত হয়ে চলে গেল। এই জন্য মা বোনদেরকে বলবো, মা বোনরা যদি বেপরদায় চলে তাহলে আল্লাহর গজব আসতে কিন্তু বেশি দেরি লাগবে না। কথা কোন ঠিক কিনা? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আশেকে বানায়, দেশটা আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ, হায় হায় হায়। ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে। কথা কোন ঠিক কিনা? দলে দলে নিয়া নারী মেলা মিলায়, পার্কে বসিয়া ওরা মেলা মিলায়, সবার মুখে একই আওয়াজ, হায় হায় হায়। ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানের মাইয়া পলার দেখো কি কারবার, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগায় ক্যাপ। কথা কোন ঠিক কিনা? ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা দিয়া যায়, পোলা না মাইয়া এটা চিনা বড় দায়। কথা কর। ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। হিন্দি গানের টান মারিয়া রাস্তা দিয়া যায়, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়। কথা কোন ঠিক কিনা? ও আল্লাহ রে, আল্লাহ রে,
কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। আল্লাহ তাআলা মা বোনদেরকে হেদায়েত দান করো, বলেন আমিন। মা বোনদের জন্য জান্নাতে যাওয়ার সহজ 4টি আমল। নাম্বার 1, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নাম্বার 2, মাহে রমাদান রোজা রাখতে হবে। নাম্বার 3, লজ্জা স্থানের হেফাজত করতে হবে। নাম্বার 4, স্বামীর বেশি বেশি খেদমত করতে হবে। আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। এ দুনিয়ার যুবক আল্লাহর গোলাম, আজকের এই মাহফিল যেমন হচ্ছে, প্রত্যেক বছরে এই মাহফিলটা হোক, এটা চান আপনারা? কারা কারা চান? আল্লাহকে দেখেন একটু, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। হাত নামান। তো আমরা সবাই চাই এই মাহফিলটা প্রত্যেক বছর এই জায়গায় প্রত্যেক বছর হোক। এজন্য এই মাহফিলের জন্য কিছু খরচ হয়, এবং আপনারা জানেন এই যে এখানে মসজিদ আছে, আল্লাহর নবী জানায় দেন যেই ব্যক্তি দুনিয়ার জমিনে একটা মসজিদ ঘর নির্মাণ করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটা বালাখানা তৈরি করে দিবেন। কি তৈরি করে দিবেন? এইটা একাই একটা মসজিদ বানানো তা না, আপনি 1 টাকা 2 টাকা দিয়ে যে সহযোগিতা করবেন, আপনি যতটুকু পারেন সহযোগিতা করবেন, ততটুকু এর মধ্যে শামিল হবে। ইনশাআল্লাহ আপনার আমার জন্য জান্নাতের মধ্যে আল্লাহর কুদরতি ভাবে বালাখানা তৈরি করে দিবেন ইনশাআল্লাহ। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত সময় দুর্ভিক্ষ দেখা দিল। তখন সমস্ত মানুষ এসে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলে, ও আবু বকর খলিফাতুল মুসলিমিন, আমরা এখন কি করব, আমাদের উপায় কি? হযরত আবু বকর ডাক দিয়ে কয়, আগামীকাল সকালবেলা আসবা, সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করব, কারণ দুর্ভিক্ষ, কিছুই নেই কারো কাছে, এমন অবস্থা। হঠাৎ করে রাত্রি বেলায় হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে টনে টনে খাদ্য সামগ্রী নিয়ে মদিনার জমিনে হাজির হয়ে গেল। ব্যবসায়ীরা পণ্য ক্রয় করার জন্য তার সামনে যায়। 1 পালায় কত টাকা দিতে হবে? হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, প্রতি পালায় 700 টাকা দিতে হবে। কত? ব্যবসায়িক ভাইয়েরা ডাক দিয়ে কয়, আমরা 1 পালায় 1 টাকা দিতে পারবো, এর বেশি পারবো না। তাহলে ঠিক আছে, তোমরা চলে যাও। সবাই চলে গেল। হঠাৎ করে দেখা গেল হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে ডাক দিয়ে ফ্রি বিতরণ করতেছে। ব্যবসায়িক ভাইয়েরা ডাক দিয়ে কয়, ওসমান, কিছুক্ষণ পূর্বেই তো তুমি বললা যে 700 পর্যন্ত যে প্রতি পাল্লায় না দেবে, আমি তারে এই পণ্য দেব না, অথচ তুমি এখন ফ্রি বিতরণ করতেছো। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ও নবীর উম্মত গো, তোমরা কি দেখছো না আল্লাহ তাআলা কোরআনে বলছে, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত 7 সানাবিল ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা। আল্লাহ জানা দেন ওই সমস্ত ব্যক্তিদের উপমা যারা তাদের সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করলো। এইটা একটা শস্য বীজের ন্যায়। একটা শস্য বীজ যদি আপনি জমিনে বপন করেন, একটা শস্য বীজ থেকে 7টি কি হয়? শীষ জন্মায়। প্রত্যেকটা শীষের মধ্যে 100 করে যদি দানা হয়, তাহলে 7টি শীষের মধ্যে কয় শত শস্য দানা? 700। এই আয়াত দ্বারা মুফাসসিরিনে কিরাম ডাক দিয়ে কয়, কোন বান্দা যদি আল্লাহর রাস্তায় 1 টাকা খরচ করে, 1 টাকা দান করে, আমার আল্লাহ 1 টাকা বাড়াইয়া 700 পর্যন্ত নেকি দান করে দেন। সুবহানাল্লাহ। 1 টাকায় 700, তাহলে 7000 যদি কেউ দান করে, 1000 যদি কেউ দান করে,
1 লক্ষ যদি কেউ দান করে, আপনি ক্যালকুলেশন করেন, কম্পিউটারে ধরবে না, এত সংখ্যা হয়ে যাবে। আরে নবীর উম্মতের দান। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আমি আল্লাহ তাআলা তার সঙ্গে ওয়াদা হয়েছে, আল্লাহ আমার ওয়াদা দিয়েছেন একের বিনিময়ে, এক পালার বিনিময়ে 700 টাকা দান করব। আল্লাহর ওয়াদা সত্য। আমি ওই দিকে লক্ষ্য করে সব আমি দান করে দিলাম আল্লাহর রাস্তায়। আমার আল্লাহ অবশ্যই আমারে দান করবেন।